এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকালই আমাদের ঘুম ভেঙেছে কলিং বেলের আওয়াজ শুনে। হোটেলওয়ালা এই খাবারগুলো ব্রেকফাস্টের দিতে এসছে আমাদের রুমে। তো আমরা উঠে গেলাম, তারপর একটু ব্রাশ ফ্রাশ করে এখন এই যে ব্রেকফাস্ট করতে বসবো। তো আমি অর্ডার করেছিলাম আমার জন্য লুচি, আর লিজা অর্ডার করেছিল মশালা ধোসা। আর এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে দিয়ে গেছে ওরা আমাদেরকে। ব্রেকফাস্ট করার পর ফটাফট করে রুমের মধ্যে যে টুকিটাকি জিনিসগুলো ছিল সেগুলো আমরা মেন লাগেজে প্যাক করে নিলাম। আর এই যে বাকি দুটো লাগেজ আছে, এই দুটো লাগেজ নিয়ে নিচের দিকে নামবো। আর দেখতেই পাচ্ছ চেক আউটে সব কিছু ডান ফর্মালিটিস। আর এখন আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। এখান থেকে যে ডিস্টেন্সটা ওর পিজির সেটা খুব একটা দূর নয়, হার্ডলি 500 থেকে 600 কিলোমিটারের মধ্যে। কিন্তু যেহেতু আমাদের কাছে লাগেজ অনেকটা বেশি ছিল সেই জন্য আমাদের ক্যাব করতে হলো। আর এই যে ফাইনালি চলে এসেছি একদম ডেস্টিনেশনে। এটাই হচ্ছে ওর পিজি। সকালবেলাটা ভালো করে বুঝতে পারবে, রাত্রে তো আমি শুধু তোমাদের রুমটা দেখিয়েছি, বাইরেটা দেখাইনি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগলো। সোসাইটি বা লোকজন যেটাই বলো না কেন সবটাই বেশ শান্ত পরিবেশ একদম। তো এবার ওকে ওখানে ছেড়ে দিয়ে আসি আর তারপরেই বেরিয়ে যাব, বেশি লেট করব না। তো এই যে আমি টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর ওর মনটা কিন্তু একটু খারাপ, কারণ নতুন একটা জায়গায় এসছে, সেখানে নতুন অফিস কলিগস, সবার সাথে মানিয়ে নিতে ওর একটু টাইম লাগবে, তাই একটুখানি আপসেটও রয়েছে। তবে একদমই চাপ নিস না, আমি এখানেই আছি, যখন তোর মন খারাপ করবে আমার কাছে চলে আসবি। আর দুজন মিলে আরও ভালো ভালো জায়গা এক্সপ্লোর করবো একসাথে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি কারণ আমার একটা ইনভিটেশন রয়েছে। আর যেতে যেতে দেখছি ওয়াও কি সুন্দর ওয়েদার না, পুরো এখনই মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। রুমে ফিরে ফ্রেশ হয়ে আমি কিন্তু চলে এসেছি যেখানে আমার নিমন্ত্রণ ছিল সেখানে। তো দেখতেই পাচ্ছ থালায় কত কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই থালাটা কিন্তু আমার নয়, আজকে আমি যে দিদিটার স্বাদে এসেছি সেই দিদিরই থালা এটা, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমি যে ফ্ল্যাটে থাকি আমার ফ্ল্যাটের পাশের রুমে থাকে একজন দিদি বাঙালি। তো সেই দিদিরই আজকে স্বাদ, দিদির মা এসছে দিদিকে স্বাদ দেওয়ার জন্য। আর প্রচুর কিছু আইটেম রান্না করেছিল, খুবই ভালো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।